যারা 20 জন এমপি গদ্দারি করেছে, যেই 65 জন এমএলএ গদ্দারি করেছে, তাদের কেন কেউ কিছু ছুটছে না? তারা কেন সব এলাকায় ঘুরছে আরামসে? যদি কোনো সেটিং, যদি কোনো ডিল নাই হয়, গুন্ডা অ্যাক্ট পাস করার পরের দিনই আপনারা দেখলেন কালীগঞ্জে কি ঘটলো, এবং দলীয় পতাকা হাতে জয় শ্রীরাম বলে কিভাবে তারা মব লিঞ্চিং করছে এবং পুলিশ দেখছে। আপনাদের অধিকাংশই সব জায়গায় যখন বিজেপির গুন্ডারা তারা গুন্ডা অ্যাক্ট পাস করেছে, গুন্ডা অ্যাক্ট পাস করার পরের দিনই আপনারা দেখলেন কালীগঞ্জে কি ঘটলো, এবং দলীয় পতাকা হাতে জয় শ্রীরাম বলে কিভাবে তারা মব লিঞ্চিং করছে এবং পুলিশ দেখছে। এখানে তবুও আমি বলবো যে কত মিডিয়া আছে যারা বলছে বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা। আমি আবার বলে দিচ্ছি, কোন পাবলিকের বিক্ষোভে আমরা পড়িনি, যারা আসল তৃণমূল কোন পাবলিকের বিক্ষোভে পড়িনি। এটা বিজেপির নোংরামি, তাদের বদমাইশি, আর আমরা এটাতে রুখবো না। আমার প্রশ্ন একটাই, যারা 20 জন এমপি গদ্দারি করেছে, যেই 65 জন এমএলএ গদ্দারি করেছে, তাদের কেন কেউ কিছু ছুটছে না? তারা কেন সব এলাকায় ঘুরছে আরামসে? যদি কোনো সেটিং, যদি কোনো ডিল নাই হয়, তারা বলছে আমরা স্বেচ্ছায় ভালোবাসায় গেছি। এনসিপিআই এর ভালোবাসায় 20টা এমপি আজকে এনসিপিআই জয়েন করেছে, যে দলের কোনো অস্তিত্ব নেই, যেটা রেজিস্টার্ড কিন্তু আনরেকগনাইজড। আজকে সেই 20 জন এমপি এই এনসিপিআই তে গেছেন, এই 20 জন এমপি, তাদের তো কোনো বিক্ষোভের মুখ হতে হচ্ছে না। কেন? কেন? যদি পাবলিক ক্ষিপ্ত হয়, তাহলে পাবলিক তো তাদের উপর ক্ষিপ্ত হবে, কারণ পাবলিক তো ভোট দিয়েছে তৃণমূলকে। তোমরা তৃণমূলের ভোটটা নিয়ে একটা অস্তিত্বহীন পার্টিতে চলে গেছে। তাই সেটিংটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? 65টা এমএলএ তারা দাঁড়িয়েছে। চাপড়ার জেব্বের শেখ যে 2021 সালে দলের বিরুদ্ধে ফুটবল চিহ্নে দাঁড়িয়েছিল, তাকে দলের পুনর্বাসন করে, তাকে কত কিছু করে পুনর্বাসন করে রুকবানুর রহমানকে পলাশীপাড়ায় সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে চাপড়ায়। চাপড়ার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। যদি চাপড়ার মানুষ জেব্বের শেখকে ভোট দিত, তাহলে 21 সালে ফুটবল চিহ্নেই তোকে জেতাতো, ঠিক কিনা? 21 সালে ফুটবল চিহ্নেই তো জেতাতো। এখন তৃণমূল সিম্বলে দাঁড়িয়ে রুকবানুর রহমানকে আমরা পলাশীপাড়ায়, আমি ক্ষমা প্রার্থী, আমি মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে এই কদ্দার আমরা চিনতে পারিনি। আর চাপড়ার মানুষ শিখে রাখুন যে যখন ওবিসি বিলটা এসছে, ওবিসি বিল যখন এসছে বিধানসভায়, যেখানে 77টা ক্যাটাগরি মুসলমানদের বার করা হচ্ছে ওবিসি থেকে, সেখানে জেব্বের শেখ, যেই চাপড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 70% অধিকাংশ মুসলমান, সেখানে দাঁড়িয়ে জেব্বের শেখ অন ক্যামেরা চোরের মতো বার হয়ে গেল। তাও নিজে জানতো না কোথায় যাবে, তাকে এসে কেউ বললো চল চল চল, সে সুরসুর করে বেরিয়ে গেল। তার লোককে কি জবাব দেবে তুমি? লোককে কি জবাব দেবে? আজকে ওবিসি বিলের বিরুদ্ধে তুমি ভোট দিলে না, ওবিসি বিলের বিরুদ্ধে। এরা তৃণমূল, এরা আসল তৃণমূল, এরা গদ্দার, এরা ফুটবল কেন আমি বলবো একটা টেনিস বল হওয়ার যোগ্য না।